গভীর মনোযোগ দিয়ে আমরা শ্রবণকারী। এই কোরআন হাদিসের শিক্ষা দেওয়াটা আমাদের সন্তানদের জন্য আমার আপনার উপরে অধিকার আছে। আমার আপনার সন্তানের পাওনার অধিকার হলো আমার আপনার কাছে তাদেরকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দেওয়া। যদি আমি আপনি আমার আপনার সন্তানকে কোরআন হাদিসের সঠিক জ্ঞান শিক্ষা দিতে না পারে, তাহলে দুনিয়াতেও আমার আপনার উপরে অপমানজনক শাস্তি নেমে আসবে এবং কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের কাছে জবাবদিহি করতে হবে। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি আসার আপনাদের সামনে বর্ণনা করতেছি। যা রাজুলুন ইলা আমিরিল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেলেন। ইয়াশকু ইলাইহি উকুকা ইবনিহি, এই আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর কাছে হাজির হওয়ার পরে তার কাছে অভিযোগ দায়ের করলো তার ছেলের নাফরমানি সম্পর্কে, তার ছেলের অবাধ্যতা সম্পর্কে। এসে অভিযোগ দায়ের করলো, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব, আপনি তো মুসলমান জাহানের মুসলিম জাহানের খলিফা, আপনি শোনেন আমার ছেলে একটা কথাও আমার শোনে না, যাই তার বলি না কেন সব কথা সে অমান্য করে, আমি পিতার কথা আমার সন্তান শোনে না। এই অভিযোগ দেওয়ার পরে ফাহযারা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনাহু, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির ছেলেকে নিজ দরবারে ডেকে পাঠালেন, হাজির করালেন। ওয়া আমবাহা আলা উকুকিহি লিআবিহি, এবং ওই ছেলেকে বললেন, এই ছেলে তুমি কি তোমার পিতার সাথে নাফরমানি করো, তুমি কি তোমার পিতার কথা মানো না? এই কথা বলার পরে ফাকালা, ওই ছেলেটি তখন উত্তর করলো, ইয়া আমিরুল মুমিনিন, ও মুসলমান জাহানের খলিফা, মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন, এই প্রশ্নের উত্তর আপনার কাছে দেওয়ার পূর্বে আমার একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আপনি আগে দেন। আলাইসা হুকুকুন লিল ওয়ালাদি আলা আবিহি, সন্তানদের কি কোনো অধিকার পিতামাতার উপরে নাই যে অধিকারগুলো পিতামাতা তার সন্তানের জন্য আদায় করবে? এই প্রশ্নের উত্তর আগে আপনি আমাকে দান করেন। ফাকালা, সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, বালা, অবশ্যই আছে, অবশ্যই পিতামাতার উপরে সন্তানের দায়িত্ব আর কর্তব্য আছে, যেই কর্তব্যগুলো অবশ্যই পিতামাতার জন্য আদায় করতে হবে। এই উত্তর দেওয়ার পরে ফাকাল আল ইবনু, ছেলেটি তখন বলল, মা হিয়া ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন বলেন তো দেখি কোন অধিকার পিতামাতা তার সন্তানের জন্য আদায় করবে, সেই অধিকারের কথা আপনি আমাদের কাছে তুলে ধরেন। এই কথা বলার পরে ফাকালা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নম্বরে পিতামাতা তার সন্তানের যে দায়িত্বের অধিকার আদায় করবে তার নাম হলো আইয়ান তাকিয়া উম্মাহু, একজন পিতা তার সন্তানের জন্য সর্বপ্রথম একটা দিনদার মায়ের ব্যবস্থা করে দিবে। এটা হলো সন্তানের অধিকার। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। মা বোন যারা আছেন এবং যে সমস্ত ভাই এবং চাচাদের কানের ভিতরে মাইকের আওয়াজ পৌঁছাইতেছে, আমরা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করি। একজন পিতার সর্বপ্রথম সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে হলে তার জন্য যেটা করণীয় সেটা হলো একটা দিনদার, একটা ভদ্র মহিলা এবং মায়ের ব্যবস্থা সন্তানের জন্য করে দিতে হবে। এই জন্য বিবাহের সময় আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি আপনি যাকে বিবাহ করতেছি, যেই নারীকে বিবাহ করতে চাইতেছি, ওই নারীর ভিতরে দিনদারিত্ব আছে কিনা, সে ধর্ম পালন করে কিনা, রব্বে কারীমের হুকুম অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করে কিনা, নামাজ পড়ে কিনা, পর্দার ভিতরে থাকে কিনা, এটা দেখে আমার আপনাকে বিবাহ করতে হবে। যদি এমন রমণীকে আমি আপনি বিবাহ করতে পারি, তাহলে এই রমণীর গর্ভ থেকে যেই সন্তান দুনিয়াতে আগমন করবে সে অবশ্যই নেককার এবং ভালো মানুষে রূপান্তরিত হবে। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এক নম্বর অধিকার পিতামাতা আদায় করবে আইয়ান তাকিয়া উম্মাহ, একটা ভালো মা সন্তানের জন্য উপহার দিতে হবে। দুই নম্বরে ওয়া আইয়ুহসানা ইসমাহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, দ্বিতীয় নম্বরে যে দায়িত্বের কর্তব্য পিতামাতা পালন করবে তার নাম হলো, আমার আপনার সন্তান যখন এই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়,
দুনিয়াতে যখন আমার আপনার সন্তান যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে 7 দিনের মাথায় এই সন্তানের সুন্দর একটি অর্থবহ নাম রেখে দেওয়া, সুন্দর অর্থবহ নাম রেখে দেওয়া। কিন্তু আজকে আমরা নাম নির্বাচন করি, চলচ্চিত্রের যে সমস্ত নষ্টাফষ্টা নায়ক নায়িকা আছে তাদের নামের সাথে মিল রেখে আমরা আমাদের সন্তানের নাম রাখি। পরিস্থিতি কি দাঁড়ায়? যেই ব্যক্তির মতো নাম আমার আপনার সন্তানের জন্য নির্বাচন করি, তার চিরাচরিত্র আমার আপনার সন্তানের ভিতরে ধারণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তানের নাম রাখতে হবে সুন্দর অর্থবহ, সাহাবে কেরামের সাথে নামের যে মিল আছে, নবী রাসূলদের সাথে নামের সাথে মিল রেখে আমার আপনার সন্তানের নাম রাখতে হবে। কারণ নামের আসর, নামের প্রভাবটা একটা মানুষের ভিতরে প্রভাব ফেলে। নাম যদি ভালো হয় তাহলে এই নাম ভালোর কারণে সেও পরবর্তীতে নেককার হবে, এটাই হলো বাস্তবতা। 3 নম্বরে আমিরুল মুমিনিন উত্তর করলেন ওয়া ইউআল্লিমাহুল কিতাবা। একজন পিতামাতা 3 নম্বরে তার সন্তানের জন্য যে দায়িত্ব আর কর্তব্য পালন করবে সেটার নাম হলো কোরআন হাদিসের সঠিক জ্ঞান সন্তানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। এই 3টি উত্তর পাওয়ার সাথে সাথে ফাকাল আল ইবনু, ছেলেটি বলে উঠল, ইয়া আমিরাল মুমিনিন, ও আমিরাল মুমিনিন আপনি শুনেন, ইন্নাহু লাম ইয়াফআল শাইআম মিন যালিকা। এই যে আমার পিতা যে আমার ব্যাপারে আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ দায়ের করেছে, এই আমার পিতা 3টি অধিকারের একটি অধিকার আদায় করে নাই। নাউজুবিল্লাহ বলেন, সবাই জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা অধিকার সে আদায় করে নাই। এরপরে ছেলেটি বললাম, আমা উম্মি, আমার মায়ের অবস্থা হলো ফাইন্নাহা যাওজিয়াতুন কানাত লিমাজুসিয়িন। আমার মা একজন মূর্তি পূজক, সে মূর্তি পূজা করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। মূর্তি পূজার গর্ভ থেকে আমি নামক সন্তানের জন্ম হয়েছে। আমি তো আর কি হব, আমার মাই তো খারাপ, আমি তো ভালো হতে পারি না। ওয়াকাদ সাম্মানি জারানান। আর 2 নম্বরে যে সুন্দর নামের কথা আপনি বললেন, অথচ আমার পিতা আমার নাম রেখেছে চামচিকা বাদুর। জোরে বলেন নাউযুবিল্লাহ। জারানান, যার অর্থ হলো চামচিকা বাদুর। আমার পিতা আমার নাম রেখেছে চামচিকা বাদুর। আমার নামটা ভালো রাখে নাই, অর্থবহ সুন্দর নাম আমার পিতা রাখে নাই। ওয়ালাম ইউআল্লিমনি মিনাল কিতাবি হারফান ওয়াহিদান। আর 3 নম্বরে যে আপনি বললেন একজন পিতামাতা সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা দেবে, অথচ আমার পিতা তো কোরআন হাদিসের শিক্ষা দেওয়া দূরের কথা, কোরআনে কারিমের কায়দা থেকে আলিফ থেকে বা পর্যন্ত, আলিফ নামক অক্ষর বা নামক একটি অক্ষর পর্যন্ত আমার পিতা আমাকে শিক্ষা দেয় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই উত্তরগুলো যখন সন্তানের পক্ষ থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাইলেন, ফালতাফাতা আমিরুল মুমিনিন ইলার রাজুল, তখন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির দিকে ভ্রুক্ষেপ করলেন, তার দিকে দৃষ্টিপাত করলেন। ফাকালা, অতঃপর বললেন, আজিতা ইলাইয়া তাশকু উকুকা ইবনিক। ও আল্লাহর বান্দা, তুমি তোমার সন্তানের বিরুদ্ধে আমি উমরের দরবারে অভিযোগ দায়ের করেছো। ওয়াকাদ আকাতাহু ক্বাবলা আইয়াউকাকা, অথচ তোমার সন্তান তোমার নাফরমানি করার পূর্বেই তুমি তো তোমার সন্তানের সাথে নাফরমানি করেছো। নাউযুবিল্লাহ বলেন। ওয়াকাদ আসাতা ক্বাবলা আইয়ুসিয়া ইলাইকা, তোমার সন্তান তোমার সাথে দুর্ব্যবহার করার পূর্বে তুমি তো তোমার সন্তানের সাথে দুর্ব্যবহার করেছো। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমার আপনার সন্তান যদি খারাপ হয়, আমার আপনার সন্তান যদি আমার কথা না মানে, এর জন্য দায়িত্ব পুরাটাই আমার। কারণ আমার ব্যর্থতা রয়েছে, আমি আমার সন্তানদের অধিকার আদায় করতে পারি নাই, যার কারণে আমার সন্তানেরাও আমার কথা মানে না, আমাদের অধিকার আদায় করে না। এটা আমাদের মস্তিষ্কের মেমোরিতে খুব ভালোভাবে সেভ রাখতে হবে। প্রিয় মা বোনেরা আমার, উলামা ইকরামের কথা কেন আমরা শুনবো? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু উমামা আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্না লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লুকমান হাকিম قال লিইবনিহি, তার সন্তানকে প্রায় একটা গুরুত্বপূর্ণ ওসিয়ত করতেন, উপদেশ দিতেন। সেই উপদেশটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। হযরত লুকমান হাকিম তার সন্তানকে বলতেন, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া,
ও আমার সন্তান তুমি শোনো, আলাইকা বিমুজালিসাতিল উলামাই, ও আমার সন্তান শোনো, তোমার জন্য আবশ্যক হলো উলামায়ে কেরামের বৈঠকে বসা। যেখানে আলেমগণ থাকে সেখানে তোমার যাওয়া কর্তব্য। ওয়া ইসতিমাই কালামিল হুকামাই, এবং যেখানে বিজ্ঞ ব্যক্তিরা থাকে, কোরআন হাদিসের গভীর জ্ঞানের অর্জনকারী যারা আছে, এরা যেখানে কথা বলে সেখানে তাদের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা তোমার জন্য আবশ্যক। কেন? ইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইতাতা বিনুরিল হিকমা, কেননা রব্বে কারীম আলেমদের কথার নূরের মাধ্যমে মৃত অন্তরগুলাকে জীবিত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতারি, যেমন ভাবে রব্বে কারীম আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে উর্বরহীন জমিনকে উর্বরতা ফিরিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রচন্ড খরা হওয়ার কারণে, রোদ্রের কারণে জমিন তার উর্বর শক্তি হারিয়ে ফেলে, জমিন থেকে কোনো উদ্ভিদ কোনো ফসল উৎপন্ন হয় না। কিন্তু রব্বে কারীমের পক্ষ থেকে যখন রহমতের বাড়ি, রহমতের বৃষ্টি বর্ষণ হয়, তখন এই জমিন থেকে সবুজ শ্যামল উদ্ভিদ যেভাবে উৎপন্ন হয়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার বান্দিরা যদি আলেমদের কথা শোনে, উলামায়ে কেরামের কথা শ্রবণ করে, বিজ্ঞ ব্যক্তিদের কথা শ্রবণ করে, তাহলে তাদের কথার নূরের মাধ্যমে এই সমস্ত বান্দা বান্দীদের মৃত অন্তর, যেই অন্তর আল্লাহর ইবাদত করতে চায় না, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হয় না, ওই সমস্ত অন্তরকে জীবিত করে দেন। ফলে ওই সমস্ত অন্তরগুলা আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী আর মনোযোগী হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী উপস্থিত হব এবং উলামায়ে কেরামের কথা শ্রবণ করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আরেকটি হাদিস বলে আমি মা বোনদের উদ্দেশ্যে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সেই বিষয়ে আমি আলোচনা শুরু করব। খুব মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা আকওয়ানি আলা আহাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন আপন ভাই ছিল। ফাকানা আহাদুহুমা ইয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুই ভাইয়ের মধ্য থেকে এক ভাইয়ের অভ্যাস ছিল সে নিয়মিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাতায়াত করত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতো, দ্বীনি ইলম শিক্ষা করত, কোরআন হাদিস শিখত। ওয়ালা আখারু ইয়াহতারিফু, আর অপর ভাই পেশায় নিয়োজিত থাকতো, আয় রোজগারে ব্যস্ত থাকতো। কিছুদিন যেতে না যেতে কিছুদিন পরে ফাশাকাল মুহতারিফু আতাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ভাই পেশায় নিয়োজিত থাকতো, আয় রোজগার করত, সে তার ওই ভাইয়ের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার দায়ের করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাদিন খেটে মরি, আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি, আয় রোজগারে ব্যস্ত থাকি, আর আমার ভাই শুধু বসে বসে খাই, আপনার কাছে ইলম শিক্ষা করে, সে একটি কাজও করতে চায় না। এই কথা বলার পরে নবীজি বললেন, ফাকালা, নবীজি বললেন, লাআল্লাকা তুরযাকু বিহি, ও ভাই তুমি শোনো, ওই তোমার ভাইয়ের বিনিময়ে যে ভাই আমি রাসূলের দরবারে যাতায়াত করে, যিনি ইলম শিক্ষা করে, তার ওসিলায় তুমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হও। জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যে আয় রোজগার করো, তুমি যে পেশায় নিয়োজিত আছো, তুমি মনে করতেছো তুমি তোমার শক্তি বলে তুমি ইনকাম করতেছো, টাকা পয়সা উপার্জন করতেছো, না, বরং তোমার যে ভাই যিনি ইলম শিক্ষা করতেছে তার মর্যাদা রক্ষার্থে, তার সম্মানার্থে রব্বে কারীম তুমি আয় রোজগার করো, ঠিক, তুমি আয় রোজগারের পিছনে তোমার চেষ্টা ব্যয় করো, রব্বে কারীম তোমাকে রিজিক দান করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাই, কোরআন হাদিসের যদি শিক্ষা দিই, তাহলে আমাদের মনের ভিতরে কখনো যেন এই কথা জাগ্রত না হয় যে আমাদের সন্তানরা কাজ করে না, আমাদের সন্তানরা শুধু কোরআন হাদিস শেখে, আমাদের ভাইরা শুধু কোরআন হাদিস শেখে, একটা কাজ করে না, এই হীনমন্যতা যেন আমাদের ভিতরে না আছে। আরে ভাই, এই কথা আমাদের ভিতরে রাখতে হবে যে আমার যে সন্তানটিকে মাদ্রাসার ভিতরে দিয়েছি, আমার যে ভাইটিকে মাদ্রাসায় পড়াইতেছি, তার মাধ্যমে তার মর্যাদা রক্ষার্থে রব্বে কারীম আমাদের সংসারের ভিতরে ভয়ের বরকত দ্বারা, রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন, এই ইয়াকিন আর বিশ্বাস আমাদের রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন।